আমরা ভারতকে ভয় পাই না, ভারতের গোলামি আমরা করবো না, দালালি করবো না, বরং ভারতের দালালি করে পাঁচ চিতার ক্ষমতা থাকতে চায়, ওদেরকে ভারতে পাঠিয়ে দেবো, বাংলাদেশে থাকতে দেবো না। আমাদের পাশের কান্ট্রির সাথে সুব্যবহার থাকবে, ভালো সম্পর্ক থাকবে, কিন্তু গোলামি চুক্তি হতে পারে না। গোলামি করব না। আমরা পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করব, কিন্তু গোলামি করব না। আসুন ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ ইসলামকে বিজয় করার জন্য আমরা কাজ করব। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত তাদের কথা এবং কাজে অমিল নেই। কথায় কাজে মিল পাই পিসায় চর্ম নেই। যা প্রথম বলেছি আজকেও তা বলছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও তা বলবো। লালকে লাল বলবো, কালোকে কালো বলবো, সাদাকে সাদা বলবো। যা গতদিনে হারাম ছিল আজকেও সেটা হারাম, গতদিনেও যেটা হালাল ছিল কিয়ামত পর্যন্ত সেটা হালাল থাকবে, সেটা কোনোদিন হারাম বলবো না। আসুন ঐক্যবদ্ধভাবে কাজ করি। ইসলামী আন্দোলনের সূচনা হয়েছে ইসলামী আন্দোলন, মানে ইসলাম মানে শান্তি, তাদের মার্কার মধ্যে শান্তি। আজীব আজীব এক সম্পর্ক। যারা ধানের শীষে নির্বাচন করে তারা নিজেরা ধান কাটতে পারে না, যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না, যারা নাঙ্গল নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না। গরিবরাই নৌকা চালায়, গরিবরাই ধান কাটে, সমস্ত প্রতীক কাদের? গরিবদের। কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না। কথাটা বুঝাতে পারিনি। ওরা গরিবদের সাথে সবসময় ধোঁকাবাজি করে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মার্কা হাত পাকা, জনগণ শান্তি পাবে, হাত পাকা বিজয় হবে, জনগণ মুক্তি পাবে। হাত পাকা বিজয় মানে এই দেশের বিজয় হবে, গরিব দুঃখী মেহনত মানুষের বিজয় হবে। হাত পাকা ক্ষমতায় যেতে চায় না, খাদেম হতে চায়। হাত পাকার প্রার্থীরা ক্ষমতায় যেতে চায় না, কি হতে চায়? তার মানে হলো হাত পাকার প্রার্থীরা বিজয় অর্জন করলে জনগণের সেবা দাঁড়ে দাঁড়ে পৌঁছানো হবে ইনশাআল্লাহ। আসুন আগামীতে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে চাই। দোয়া করেন যেন আল্লাহ পাক কাউকে মুনাফিক না বানান, সমস্যা না দেন, ক্ষমতার লোভ আমাদের মধ্যে না আসে, ক্ষমতার পাগল না হই, ইসলামের পাগল হই। আমরা যদি ঐক্যবদ্ধভাবে আগামীতে নির্বাচন করতে পারি, যেরকম আমেরিকা এবং ওই জারোজ ইসরায়েল ভাবতেই পারে নাই ইরানের কাছে কি আছে, কথাটা বুঝাতে পারি না। যেরকম জারোজ ইসরায়েল এবং আমেরিকা, সন্ত্রাসী আমেরিকা, ও বুঝতেই পারে নাই যে প্রতি উত্তারটা কেমন হবে, ভয়ঙ্কর অবস্থাটা কেমন হবে, গোটা ইসরায়েলকে ধ্বংস করা হবে। যেরকম টার্ম বুঝতে পারে নাই, নেতানিয়াহু বুঝতে পারে নাই, শহীদি জিন্দেগি বছর করার জন্য সামনে প্রসার হয়েছেন, স্পেন দখল করেছেন। কথা ঠিক না? আজকেও আমাদেরকে লড়তে হবে। ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করে আমরা জিতেছি, আর এক ফ্যাসিস্ট জন্মগ্রহণ করেছে। চাঁদাবাজ, দখলবাজ, খুনি এবং জালেমদের বিরুদ্ধে লড়াই করে ইনশাআল্লাহ আমরা অবশ্যই জিতবো। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এর জন্য যুবকদেরকে সচেতন হতে হবে, মুরব্বীদেরকে সচেতন হতে হবে, আমার মা বোনদেরকেও সচেতন হতে হবে। মাথার খান পার ফেলার যারা বিদেশে পাচার করেছে, আমাদের টাকা ধ্বংস করেছে, এই দেশকে গোলামীর চুক্তিতে আবদ্ধ করেছে, ওদের বিরুদ্ধে আমরা লড়াই করব ইনশাআল্লাহ। লড়াই হবে ইনশাআল্লাহ। দখলদারের বিরুদ্ধে লড়াই হবে, চাঁদাবাজের বিরুদ্ধে লড়াই হবে, সন্ত্রাসের মোকাবেলা জয় হবে ইনশাআল্লাহ। যারা আজকে আমাদের গরিব দুঃখী মেহনত মানুষের মুখের থেকে খানা কিনে নেয়, যারা আমাদের গরিব দুঃখী মেহনত মানুষের বস্ত্রকে ছিন্ন ভিন্ন করে দেয়, আজকে হাজারো গরিব মানুষ বাংলাদেশের ডাস্টবিনে কাক কুকুরের সাথে এক মুঠা খাদ্যের জন্য লড়াই করে। আজকে বাংলাদেশের হাজারো মানুষ, হাজারো গরিব মানুষ খোলা আকাশ শিবিরে জীবন যাপন করে। আজকে বাংলাদেশের হাজারো এতিমরা ক্ষুধার্ত অবস্থায় ঠুকি ঠুকে পড়ে যাচ্ছে। এই অবস্থায় বাংলাদেশের টাকারদেরকে, চোরদেরকে, গুন্ডা বদমাশদেরকে ক্ষমতায় নেব না, জেগে দেবো ইনশাআল্লাহ।